বিবাহিত হোক কিংবা অবিবাহিত, একজন নারী যখন আপনার সাথে গভীর ঘনিষ্ঠতা চায় বা আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়, সে কিন্তু কখনোই সেটা সরাসরি মুখে বলবে না। আমাদের সমাজের প্রেক্ষাপটে নারীরা সাধারণত নিজেদের মনের এই গোপন ইচ্ছাটুকু সযত্নে লুকিয়ে রাখে, কিন্তু মুখ ফুটে কিছু না বললেও তাদের শরীরী ভাষা বা অঙ্গভঙ্গি এমন কিছু বিশেষ ইঙ্গিত দেয় যা একজন সচেতন পুরুষ সহজেই বুঝতে পারেন। সমস্যা হলো, এই ইশারাগুলো আমাদের চোখের সামনে থাকলেও আমরা অধিকাংশ সময়ই তা অবহেলা করি বা সাধারণ আচরণ ভেবে ভুল করি। সবচেয়ে অবাক করা তথ্য হলো, প্রায় 90% পুরুষই নারীর দেওয়া এই সিগন্যালগুলো একদমই ধরতে পারেন না। হয়তো আপনার পাশে থাকা মানুষটি তার আচরণের মাধ্যমে বারবার আপনাকে বিশেষ কিছু বোঝাতে চাইছে, কিন্তু আপনি তা খেয়ালই করছেন না। সেই মুহূর্তে তার ঠোঁট হয়তো নীরব থাকে, কিন্তু তার গভীর চাহনি, ঘন ঘন নিঃশ্বাস কিংবা তার চঞ্চল আচরণ যেন চিৎকার করে বলছে যে সে আপনাকে খুব কাছে পেতে চায়। নারীরা যখন কাউকে মনে মনে খুব পছন্দ করে, তখন তাদের শরীরী ভাষায় এক ধরনের অদ্ভুত পরিবর্তন আসে, যা কোনো সচেতন পুরুষের চোখ এড়ানো সম্ভব নয়। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন 8টি বিশেষ আচরণ ও গোপন সংকেত নিয়ে আলোচনা করব, যা একজন নারী ঠিক তখনই দেখায় যখন সে আপনার প্রতি মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। আপনি কি কখনো নিজের মনে এই প্রশ্নটি করেছেন যে আপনার পরিচিত কেউ কি আপনাকে মনে মনে পছন্দ করছে, নাকি যাকে আপনি ভালোবাসেন সেও কি আপনাকে ততটাই চায়? আজকের ভিডিওতে বলা এই 8টি লক্ষণ যদি একবার আপনি মিলিয়ে নিতে পারেন, তবে আপনার আর কোনো সংশয় থাকবে না। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্যও না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে আপনার চোখ আর ধোঁকা খাবে না। আপনি খুব সহজেই চিনে নিতে পারবেন সেই মানুষটিকে যে নীরবে আপনাকে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। নাম্বার 1, চোখে চোখ রেখে মায়াবী হাসি বা দীর্ঘ আই কন্ট্যাক্ট। বিস্তারিত সংস্করণ। নারীর মনের রহস্য বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি মনে হলেও আসলে তাদের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক না বলা কথা নিমিষেই ভাস করে দেয়। আর এই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী অস্ত্র হলো তার চোখ। আপনি যদি খেয়াল করেন যে কোনো নারী আপনার সাথে কথা বলার সময় অন্যদিকে না তাকিয়ে সরাসরি আপনার চোখের দিকে তাকিয়ে থাকছে এবং তার ঠোঁটের কোণে একটা রহস্যময় কিন্তু মিষ্টি হাসি লেপ্টে আছে, তবে খুব ভালো করে বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি অত্যন্ত স্পষ্ট এবং জোরালো সংকেত যে সে আপনার প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট। মজার বিষয় হলো, আমাদের চারপাশের প্রায় 90% পুরুষই এই সংকেতটি পুরোপুরি মিস করে যান। তারা হয়তো ভাবেন মেয়েটি কেবল সম্মানের খাতিরে বা আত্মবিশ্বাসের সাথে কথা বলছে, কিন্তু না। কোনো নারী যখন দীর্ঘক্ষণ চোখের পলক না ফেলে আপনার চোখের গভীরে তাকিয়ে থাকে, তখন সে আসলে তার মনের এক অদৃশ্য টানে আপনাকে বেঁধে ফেলার চেষ্টা করছে। এটি এমন এক মায়াবী জাদুকরী মুহূর্ত যেখানে মুখ দিয়ে কিছু বলার প্রয়োজন পড়ে না। তার চোখে সেই স্থির চাহনি চিৎকার করে বলে দেয়, আমি তোমাকে চাই। শরীর বা মুখ কথা বলার অনেক আগেই তার চোখ আপনাকে সেই গভীর ঘনিষ্ঠতার আমন্ত্রণ জানিয়ে দেয়। নারীরা স্বভাবগতভাবেই একটু লাজুক এবং গোপনীয়তা প্রিয় হয়ে থাকে। তারা সরাসরি কোনো পুরুষকে নিজের ইচ্ছার কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু তারা চায় তাদের মনের মানুষটি যেন নিজ থেকেই এই চোখের ইশারা বুঝে না। মনোবিজ্ঞান দ্য সাইকোলজি বলছে, নারীদের মনের গভীরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা অনেক সময় পুরুষদের চেয়েও অনেক গুণ বেশি গভীর এবং তীব্র হয়। তারা যখন কারো সাথে দীর্ঘক্ষণ আই কন্ট্যাক্ট ধরে রাখে, তখন তাদের মস্তিষ্কে এক ধরনের বিশেষ হরমোন নিঃসৃত হয়, যা তাদের আকর্ষণের মাত্রা আরও বাড়িয়ে দেয়। তাই আপনি যখন দেখবেন সে কথার মাঝে মাঝে আপনার চোখের দিকে তাকিয়ে আলতো করে হাসছে কিংবা তার চোখের মণিগুলো সামান্য প্রসারিত হচ্ছে, তখন বুঝে নিন তার মনের ভেতর আপনার জন্য এক বিশাল সমুদ্র সমান ভালোবাসা এবং আকাঙ্ক্ষা জমা হয়ে আছে। এই চোখের ভাষাটি যে পুরুষ একবার পড়তে পারে, তার জন্য নারীর মন জয় করার সময়ের ব্যাপার মাত্র। এটি কেবল একটি সাধারণ আলাপ নয়, বরং এটি ইঙ্গিত দেয় যে আপনাদের সম্পর্কটি এখন সাধারণ সীমানা ছাড়িয়ে একটি গভীর মানসিক এবং শারীরিক ঘনিষ্ঠতার পথে দ্রুত এগোচ্ছে। তার ওই মায়াবী চাহনির আড়ালে লুকিয়ে আছে আপনার সান্নিধ্য পাওয়ার এক তীব্র ব্যাকুলতা, যা সে শব্দে প্রকাশ না করে চোখের মাধ্যমেই আপনাকে বুঝিয়ে দিচ্ছে। নাম্বার 2, বারবার শরীর স্পর্শ করা বা রহস্যময় হালকা ছোঁয়া, লাইট টাচিং। আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে কথা বলতে বলতে হঠাৎ করেই কোনো নারী আপনার হাতে আলতো করে হাত রাখলো, কিংবা হয়তো কোনো হাসির কথা বলতে বলতে সে মজা করার ছলে আপনার কাঁধে হালকা একটু চাপ দিল, বা খুব সাবধানে তার আঙুলগুলো আপনার হাতের ওপর দিয়ে ছুঁয়ে গেল?
অনেক পুরুষই এই বিষয়টিকে খুব সাধারণ বা নিছক বন্ধুত্ব ভেবে ভুল করেন, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট ছোট ছোঁয়াগুলো মোটেও কোনো সাধারণ বিষয় বা শুধুই মজা নয়। এটি একটি অত্যন্ত পরিকল্পিত এবং গভীর মনস্তাত্ত্বিক সংকেত। নারীরা সাধারণত সরাসরি মুখে কিছু বলতে সংকোচ বোধ করে, তাই তারা তাদের মনের সুপ্ত বাসনা বা আকাঙ্ক্ষা প্রকাশের মাধ্যম হিসাবে এই স্পর্শ বা টাচিং পদ্ধতি বেছে নেয়। আমাদের সমাজে গড়ের 90% পুরুষই এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো বুঝতে পুরোপুরি ব্যর্থ হন। তারা মনে করেন এটা হয়তো কথার ছলে হয়ে গেছে। কিন্তু আপনি কি সেই সাধারণ পুরুষদের দলে থাকবেন, নাকি একটু ব্যতিক্রম হবেন? মনে রাখবেন, এই প্রতিটি হালকা ছোঁয়ার আড়ালে লুকিয়ে থাকে তার হৃদয়ের গভীর থেকে আসা এক না বলা তীব্র আকাঙ্ক্ষা। সে আসলে এই ছোঁয়ার মাধ্যমে আপনার শারীরিক প্রতিক্রিয়া পরীক্ষা করে এবং আপনাকে নিজের আরও কাছাকাছি আসার একটি সবুজ সংকেত দেয়। আধুনিক বিজ্ঞান এবং মনোবিজ্ঞান স্পষ্টভাবে প্রমাণ করেছে যে নারীদের মনের ভেতরে অনুভূতির তীব্রতা এবং আকাঙ্ক্ষা অনেক সময় পুরুষদের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। কিন্তু তারা যেহেতু লোকলজ্জার ভয় সরাসরি কিছু বলতে পারে না, তাই এই হালকা শারীরিক স্পর্শকেই তারা তাদের মনের গোপন ভাষা হিসেবে ব্যবহার করে। আপনাকে বুঝতে হবে, এই ছোঁয়াটি কি কেবলই বন্ধুত্বের, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো চাওয়ার তৃষ্ণা। যখন কোনো নারী বারবার সুযোগ খুঁজে আপনাকে স্পর্শ করার চেষ্টা করে, তখন বুঝে নিন সে আপনার সাথে কেবল কথা বলে তৃপ্ত নয়, সে আপনার আরও ঘনিষ্ঠ সান্নিধ্য চাইছে। আমি আজ বিষয়টি আপনার কাছে একদম পরিষ্কার করে দিচ্ছি। যদি দেখেন সে কথার ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই আপনার হাতে বা কাঁধে স্পর্শ করছে এবং একই সাথে আপনার চোখে চোখ রেখে রহস্যময়ভাবে মুচকি মুচকি হাসছে, তবে আপনার আর বিন্দুমাত্র সন্দেহর অবকাশ নেই। এটি হলো ভালোবাসা বা তীব্র আকর্ষণের সেই চূড়ান্ত সংকেত, যা কোনো নারী কেবল তার পছন্দের মানুষটিকেই দিয়ে থাকে। এই সংকেত দেখার পর ভুলেও তাকে সাধারণ ভেবে এড়িয়ে যাবেন না, কারণ তার এই নীরব ছোঁয়া আসলে আপনাকে তার মনের গভীরে প্রবেশ করার একটি প্রকাশ্য আমন্ত্রণ জানাচ্ছে। নাম্বার 3, ঠোঁট নিয়ে খেলা করা বা আলতো কামড়, লিপ বাইটিং অর লিপ প্লেইং। সে আপনার সামনে বসে আছে, মুখে হয়তো তেমন বিশেষ কিছুই বলছে না, কিন্তু তার ঠোঁটের দিকে তাকালে কি আপনি এক অদ্ভুত চঞ্চলতা দেখতে পাচ্ছেন? মনে রাখবেন, নারীর ঠোঁট তার সৌন্দর্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু এবং এটি মনের গোপন কথা প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। যখন কোনো নারী আপনার সাথে কথা বলার সময় বা আপনার সামনে থাকা অবস্থায় হঠাৎ নিজের ঠোঁটে দাঁত দিয়ে আলতো করে কামড় দেয়, কিংবা আনমনে ঠোঁটে জিভ বুলায় অথবা আঙুল দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে খেলা করে, তখন বুঝে নিন সেখানে এক অদৃশ্য আমন্ত্রণের লিপি লেখা আছে। সে যেন নীরবে আপনাকে প্রশ্ন করছে, তুমি কি আমার মনের অবস্থা বুঝতে পারছো? এই আচরণগুলো কখনোই নিছক কোনো অভ্যেস বা সাধারণ ঘটনা নয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সাবকনশিয়াস সিগন্যাল বা অবচেতন মনের এক ধরনের উত্তেজনা। যখন কোনো নারী কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে এবং তার খুব কাছে যেতে চায়, তখন তার শরীরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, যা অজান্তেই তার ঠোঁটের এই অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ পায়। আপনি যদি এই বিষয়টি খেয়াল না করেন, তবে আপনিও সেই 90% সাধারণ পুরুষের দলেই পড়ে থাকবেন যারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সংকেতগুলো মিস করে যায়। আপনার পছন্দের মানুষটি বা আপনার ক্রাশ আপনাকে গোপনে কি বলতে চাইছে তা তার ঠোঁটের এই ভাষাতেই লুকিয়ে থাকে। আধুনিক বিজ্ঞানও এই সত্যকে সমর্থন করে যে নারীদের ভেতরে অনুভূতির তীব্রতা এবং আকাঙ্ক্ষা পুরুষদের তুলনায় অনেক সময় অনেক বেশি থাকে, কিন্তু সামাজিক বা ব্যক্তিগত সংকোচের কারণে তারা তা মুখে উচ্চারণ করতে পারে না। পরিবর্তে তারা তাদের ঠোঁটে লিখে দেয় মনের সব গভীর আকাঙ্ক্ষা। এটি এক ধরনের আদিম এবং চিরন্তন ইশারা, যা মানুষ সৃষ্টির শুরু থেকেই আকর্ষণের ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আজ আমি বিষয়টি আপনার কাছে পানির মতো সহজ করে দিচ্ছি। যদি দেখেন কোনো নারী আপনার উপস্থিতিতে বারবার নিজের নিচের ঠোঁট কামড়ে ধরছে কিংবা আঙুল দিয়ে ঠোঁট স্পর্শ করছে, তবে বুঝে নিন সে মানসিকভাবে আপনার সাথে অত্যন্ত গভীর এবং নিবিড় একটি ঘনিষ্ঠতার জন্য পুরোপুরি প্রস্তুত। সে আসলে চাইছে আপনিও যেন বিষয়টি অনুভব করেন এবং তার এই নীরব আমন্ত্রণে সাড়া দেন। এই সংকেত কি পাওয়ার পর আপনার আর বুঝতে বাকি থাকা উচিত নয় যে আপনাদের মধ্যে থাকা সম্পর্কের রসায়ন এখন কতটা গভীর পর্যায়ে পৌঁছেছে। 4, কথা বলার সময় শরীরের ওপরের অংশ আপনার দিকে ঝুঁকিয়ে দেওয়া, লিনিং ইন ওয়াইল টকিং। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনি কোনো নারীর সাথে কথা বলছেন, সে কি স্বাভাবিকের চেয়ে একটু বেশি আপনার দিকে ঝুঁকে আসছে? ধরুন আপনারা একটি টেবিলের দুই পাশে বসে আছেন আর সে কথা বলতে বলতে বা আপনার কথা শোনার সময় নিজের শরীরকে আপনার খুব কাছাকাছি নিয়ে আসছে।
যদি এমনটা ঘটে থাকে তবে জেনে রাখুন এটি কেবল আপনার কথা শোনার কোনো আগ্রহ নয়, বরং এটি তার মনের গভীর এক সুপ্ত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। আসলে কোনো মানুষের প্রতি আমাদের যখন তীব্র আকর্ষণ তৈরি হয় তখন আমাদের অবচেতন মন চায় তার যতটা সম্ভব কাছে যেতে। নারীরা যখন আপনার দিকে ঝুঁকে কথা বলে তখন সে আসলে আপনাকে কেবল শুনছে না, বরং সে আপনার গায়ের ঘ্রাণ, আপনার কণ্ঠস্বরের গভীরতা এবং আপনার অস্তিত্বকে খুব কাছ থেকে অনুভব করতে চায়। এটি একটি অত্যন্ত ইতিবাচক শারীরিক সংকেত যা প্রমাণ করে যে সে আপনার সান্নিধ্যে অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং আকর্ষণ অনুভব করছে। নারীরা সচরাচর তাদের ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল স্পেস নিয়ে খুব সচেতন থাকে, কিন্তু যখন সে নিজ থেকেই সেই দূরত্ব কমিয়ে আপনার দিকে ঝুঁকে আসে তখন বুঝে নিন সে আপনাকে তার সেই ব্যক্তিগত পরিসরে প্রবেশের অনুমতি দিচ্ছে। দুর্ভাগ্যবশত 90% পুরুষই এই সংকেতটিকে কেবল মনোযোগ দিয়ে কথা শোনা বলে ভুল করেন। কিন্তু মনে রাখবেন, শরীর কখনো মিথ্যা বলে না। বিজ্ঞান স্পষ্টভাবে বলে যে নারীদের ভেতরে যখন কারো প্রতি তীব্র ভালো লাগা বা কামনার সৃষ্টি হয় তখন তাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ তাদের আবেগের পাসপোর্ট হিসেবে কাজ করে। তারা মুখে কোনো দাবি না জানালেও তাদের শরীরের এই সামনের দিকে ঝুঁকে আসা ভঙ্গিটিই বলে দেয় যে সে আপনার প্রতি মানসিক এবং শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল। বিষয়টি আমি একদম সহজভাবে বুঝিয়ে বলি। কোনো জোর জবরদস্তি বা প্রলোভন ছাড়াই যদি কোনো নারী আপনার সাথে কথা বলার সময় বারবার আপনার দিকে ঝুঁকে আসে তবে এটি তার পক্ষ থেকে আপনাকে কাছে পাওয়ার এক নীরব আবেদন। সে চাইছে আপনিও তার এই আগ্রহকে গুরুত্ব দিন এবং আপনাদের মধ্যে থাকা অদৃশ্য দেয়ালটি ভেঙে আরও কাছে চলে আসুন। এই সংকেতটি পাওয়ার পর আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার প্রতি তার টান কেবল সাধারণ বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ নেই। নাম্বার 5, বারবার চুল নিয়ে খেলা করা বা চুলে আঙ্গুল চালানো, প্লেয়িং উইথ হেয়ার। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার সাথে কথা বলার সময় কোনো নারী হঠাৎ করেই নিজের চুল নিয়ে একটু বেশিই চঞ্চল হয়ে ওঠে? হয়তো সে বারবার নিজের চুলে আঙ্গুল চালাচ্ছে, চুলের গোছা আঙ্গুলে জড়িয়ে প্যাঁচাচ্ছে, কিংবা হঠাৎ করে বাঁধা চুলগুলো এলিয়ে দিয়ে আবার নতুন করে বাঁধছে। অনেক পুরুষই একে কেবল নারীদের একটি সাধারণ অভ্যেস বা স্বভাবজাত স্টাইল মনে করে ভুল করেন। কিন্তু মনে রাখবেন, কোনো বিশেষ পুরুষের সামনে দাঁড়িয়ে বা বসে যখন কোনো নারী বারবার তার চুলে হাত দেয় তখন এর পেছনে লুকিয়ে থাকে তার হৃদয়ের এক গভীর মনস্তাত্ত্বিক সংকেত। আসলে নারীরা যখন কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে তখন তাদের অবচেতন মন চায় নিজেকে আরও সুন্দর এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। চুলের সাথে এই খেলা করাটা হলো আপনাকে আকৃষ্ট করার একটি গোপন এবং সরাসরি সংকেত। সে আসলে অবচেতনভাবেই চাইছে আপনি যেন তার সৌন্দর্যের দিকে নজর দেন এবং তাকে নোটিস করেন। এটি এক ধরনের প্রিনিং আচরণ যা প্রাণী জগৎ থেকে শুরু করে মানুষের মধ্যেও বিদ্যমান, যেখানে সঙ্গী বা পছন্দের মানুষকে আকর্ষণ করার জন্য নিজেকে বারবার গুছিয়ে নেওয়া হয়। বিজ্ঞান এবং মনোবিজ্ঞান আমাদের বারবার মনে করিয়ে দেয় যে নারীদের মনের গভীরের আকাঙ্ক্ষা অনেক সময় পুরুষদের চেয়েও অনেক বেশি তীব্র হয়, কিন্তু যেহেতু তারা সরাসরি বলতে পারে না তাই তারা তাদের এই সুন্দর রেশমি চুলগুলোকে আপনার মন জয় করার অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনি যদি খেয়াল করেন যে সে আপনার সামনে এসে বারবার চুল ঠিক করছে বা আপনার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে চুলে আঙ্গুল চালাচ্ছে, তবে বুঝে নিন সে আপনার প্রতি প্রচণ্ডভাবে দুর্বল এবং সে মানসিকভাবে আপনার সান্নিধ্য চাইছে। দুর্ভাগ্যবশত পৃথিবীর 90% পুরুষই এই সংকেতটি ঠিক মতো ধরতে পারে না। তারা বিষয়টিকে কেবল মেয়েদের সাজগোজের অংশ মনে করে এড়িয়ে যায়। কিন্তু আপনি যদি একজন সচেতন পুরুষ হন তবে তার এই চুলের ভাষার আড়ালে লুকিয়ে থাকা আমন্ত্রণটি সহজেই চিনে নিতে পারবেন। আজ আমি বিষয়টি আপনার কাছে একদম পরিষ্কার করে দিচ্ছি। যদি সে আপনার উপস্থিতিতে বারবার চুল নিয়ে খেলে এবং রহস্যময় এক মায়াবী দৃষ্টিতে আপনার দিকে তাকায়, তবে নিশ্চিত থাকুন সে আপনাকে মনে মনে অনেক বেশি পছন্দ করে এবং আপনাদের মধ্যে একটি গভীর ঘনিষ্ঠতা তৈরি হওয়ার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নাম্বার 6, দীর্ঘ এবং ঘন ঘন নিঃশ্বাস নেওয়া, হেভি ব্রিদিং। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যেখানে কোনো নারী আপনার খুব কাছে এসে কথা বলছে এবং হঠাৎ লক্ষ্য করলেন তার নিঃশ্বাসের গতি সাধারণের চেয়ে অনেক বেড়ে গেছে? সে হয়তো বেশ ঘন ঘন এবং একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অনেক পুরুষই একে সাধারণ ক্লান্তি বা শারীরিক কোনো সমস্যা ভেবে ভুল করেন, কিন্তু সম্পর্ক বা আকর্ষণের ক্ষেত্রে এটি কোনো সাধারণ ঘটনা বা দুর্ঘটনা নয়, বরং এটি হলো তার অবচেতন মন থেকে আসা উত্তেজনার এক অত্যন্ত স্পষ্ট এবং জোরালো সংকেত।
নারীরা যখন কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে তখন তাদের অবচেতন মন চায় নিজেকে আরও সুন্দর এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। যখন কোনো নারী কারো প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করে এবং তার খুব কাছে আসে তখন তার হৃদস্পন্দন বেড়ে যায়, আর এই হৃদস্পন্দনের তালে তাল মেলাতে তার নিঃশ্বাস হয়ে ওঠে দীর্ঘ এবং উষ্ণ। সে হয়তো মুখে একটি শব্দ উচ্চারণ করছে না, কিন্তু তার এই উত্তপ্ত নিঃশ্বাসই আপনাকে বলে দিচ্ছে সে আপনার উপস্থিতিতে কতটা শিহরণ অনুভব করছে এবং সে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য কতটা ব্যাকুল। আধুনিক বিজ্ঞান বারবার প্রমাণ করেছে যে নারীদের মনের ভেতরের আকাঙ্ক্ষা বা কামনা বাসনা পুরুষদের চেয়েও অনেক বেশি গভীর, প্রখর এবং জটিল। তারা যেহেতু সামাজিকভাবে নিজেদের গুটিয়ে রাখে, তাই তাদের শরীরের এই ক্ষুদ্র পরিবর্তনগুলোই হয়ে ওঠে তাদের মনের বার্তা। এই গভীর এবং ঘন নিঃশ্বাস নেওয়া আসলে একটি আদিম সংকেত, যা ইঙ্গিত দেয় যে সে আপনার সাথে কেবল মানসিকভাবে নয় বরং শারীরিকভাবেও নিবিড় ঘনিষ্ঠতা পেতে চাইছে। দুঃখের বিষয় হল 90% পুরুষই এই সংকেতটি একেবারেই খেয়াল করেন না। তারা ভাবেন হয়তো মেয়েটি ভয় পেয়েছে বা অন্য কোনো কারণে এমন হচ্ছে, কিন্তু আপনি যদি একজন বুদ্ধিমান পুরুষ হন তবে তার এই নিঃশ্বাসের ভাষা বুঝতে ভুল করবেন না। আজ আমি বিষয়টি আপনার কাছে একদম পরিষ্কার করে দিচ্ছি। যদি কোনো নারী আপনার একদম কাছাকাছি থাকা অবস্থায় এমনভাবে নিঃশ্বাস নেয় এবং তার শরীর আপনার স্পর্শ পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে, তবে বুঝে নিন সে মানসিকভাবে আপনার চূড়ান্ত ঘনিষ্ঠতার জন্য পুরোপুরি প্রস্তুত। তার এই নীরব নিঃশ্বাসই চিৎকার করে আপনাকে তার কাছে আসার আমন্ত্রণ জানাচ্ছে। নাম্বার 7, বারবার দেখা করার অজুহাত এবং সময় কাটানোর তীব্র ইচ্ছা। ওয়ান্টিং টু স্পেন্ড টাইম রিপিটেডলি। আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার পরিচিত কোনো নারী কি বারবার আপনার সাথে দেখা করার সুযোগ খুঁজছে? হয়তো খুব ছোট বা তুচ্ছ কোনো কারণ, কিংবা একদমই অপ্রাসঙ্গিক কোনো অজুহাত দেখিয়ে সে চাইছে আপনি যেন কিছুক্ষণ তার আশেপাশে থাকেন। সে হয়তো বলছে, এই কাজটা একটু বুঝিয়ে দাও, কিংবা চলো ওখান থেকে একটু ঘুরে আসি। মনে রাখবেন, এই বারবার দেখা করতে চাওয়া বা আপনার সময়ের ভাগ চাওয়া মোটেও কোনো সাধারণ বন্ধুত্ব নয়। এই প্রতিটি ছোট ছোট মুহূর্তের পেছনে লুকিয়ে থাকে তার মনের এক গভীর আকাঙ্ক্ষা। সে আসলে আপনার আরও কাছাকাছি হতে চায় এবং আপনার সান্নিধ্য উপভোগ করতে চায়। নারীরা সাধারণত সরাসরি মুখ ফুটে বলতে পারে না যে আমি তোমাকে খুব মিস করছি বা আমি তোমার সাথে সময় কাটাতে চাই। তাই তারা তাদের এই আকাঙ্ক্ষাকে বিভিন্ন অজুহাতের মোড়কে উপস্থাপন করে। এটি তাদের অবচেতন মনের একটি বিশেষ ভাষা। যখন কোনো নারী আপনার সাথে বারবার সময় কাটাতে চায়, তখন বুঝে নেবেন সে কেবল আপনার কথা বলা পছন্দ করে না, বরং আপনার শারীরিক উপস্থিতি তাকে এক ধরনের প্রশান্তি এবং উত্তেজনা দেয়। সে আপনার জীবনের প্রতিটি ছোট ছোট বিষয়ের অংশ হতে চায় এবং আপনার সাথে তার সম্পর্কের গভীরতা বাড়াতে চায়। বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নারীদের মনের গভীরে লুকানো আকাঙ্ক্ষা বা কামনা বাসনা অনেক সময় পুরুষদের চেয়েও অনেক বেশি গভীর এবং প্রখর হয়। তারা যখন কাউকে মানসিকভাবে পছন্দ করে ফেলে, তখন তাদের পুরো সত্তা চায় সেই মানুষটির পাশে থাকতে। কিন্তু অধিকাংশ পুরুষই, অর্থাৎ প্রায় 90% পুরুষই এই সংকেতটি বুঝতে ভুল করেন। তারা মনে করেন মেয়েটি হয়তো এমনিতেই সময় কাটাতে চাইছে বা সে একা বোধ করছে। কিন্তু আপনি সেই ভুলটি করবেন না। আমি বিষয়টি আজ একদম সহজ করে দিচ্ছি। যদি দেখেন কোনো নারী কোনো কারণ ছাড়াই আপনার কাছে আসার সুযোগ খুঁজছে, বারবার আপনাকে টেক্সট করছে দেখা করার জন্য, কিংবা আপনার সাথে থাকলে সে আর ফিরে যেতে চাইছে না, তবে নিশ্চিত থাকুন সে আপনার প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট। সে চাইছে আপনি তার এই আগ্রহটি বুঝুন এবং তাকে আরও বেশি সময় ও গুরুত্ব দিন। তার এই বারবার দেখা করতে চাওয়ার মানেই হলো সে আপনার সাথে একটি গভীর এবং দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠতা তৈরি করতে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। নাম্বার 8, বিশেষ সাজগোজ, সুগন্ধি ব্যবহার এবং নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন। স্পেশাল গ্রুমিং। আপনি কি কখনো গভীরভাবে লক্ষ্য করেছেন যে কোনো নারী যখন আপনার সামনে আসে তখন সে কি আগের চেয়ে একটু বেশি পরিপাটি থাকে? হয়তো সে খুব সুন্দর কোনো পারফিউম বা সুগন্ধি ব্যবহার করেছে যার ঘ্রাণ আপনাকে মুগ্ধ করছে, কিংবা সে এমন কোনো পোশাক পরেছে যা তাকে অসাধারণ দেখাচ্ছে। এমনকি তার চুল বাঁধার স্টাইল থেকে শুরু করে সাজগোজের প্রতিটি খুঁটিনাটি কি আপনার নজরে পড়ার মতো? যদি এমনটা হয়, তবে মনে রাখবেন এটি কোনো কাকতালীয় বিষয় নয়। এটি তার একটি সুচিন্তিত প্রচেষ্টা, যা কেবল আপনার জন্যই করা হয়েছে। সে আসলে অবচেতন মনে আপনাকে একটি বার্তা দিচ্ছে, আমি তোমার নজরে আসতে চাই।
নারীরা সাধারণত সবার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে ভালোবাসলেও তারা যখন বিশেষ কারো জন্য আলাদা করে সময় নিয়ে গ্রুমিং করে বা নিজেকে গুছিয়ে নেয়, তখন বুঝে নিতে হবে সেই মানুষটি তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে চায় তার সৌন্দর্য এবং তার গায়ের সুগন্ধি যেন আপনার ভেতরে এক ধরনের নেশা ধরিয়ে দেয়। সে মুখে একটি শব্দও বলছে না, কিন্তু তার এই আকর্ষণীয় উপস্থিতি চিৎকার করে বলছে যে সে আপনাকে আকৃষ্ট করতে চায় এবং আপনার মনে নিজের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করতে চায়। বিজ্ঞান এবং মনোবিজ্ঞানীদের মতে নারীদের ভেতরে ভালোবাসার এবং আকর্ষণের অনুভূতি অনেক বেশি গভীর এবং প্রখর হয়। তারা যখন কাউকে পছন্দ করে তখন তারা তাদের বাহ্যিক সৌন্দর্যকে এক ধরনের আমন্ত্রণ হিসেবে ব্যবহার করে। তারা চায় আপনি যেন তাকে দেখেন, তার প্রশংসা করেন এবং তার সৌন্দর্যের জালে ধরা দেন। দুর্ভাগ্যবশত আমাদের চারপাশে থাকা প্রায় 90% পুরুষই এই সংকেতটি পুরোপুরি মিস করে যান। তারা হয়তো ভাবেন মেয়েটি হয়তো সবসময়ই এমন সেজেগুজে থাকে, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তবে দেখবেন তার অনুপস্থিতিতে সে হয়তো এতটা সচেতন ছিল না যতটা সে আপনার উপস্থিতিতে থাকে। আমি আজ বিষয়টি আপনার কাছে একদম সহজ করে দিচ্ছি। যদি দেখেন কোনো নারী কেবল আপনার সাথে দেখা করার আগে আলাদাভাবে সাজগোজ করছে, নিজের পোশাকের দিকে বাড়তি নজর দিচ্ছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা আপনার প্রতি অত্যন্ত ইতিবাচক, তবে আর কোনো সন্দেহ রাখবেন না, সে মানসিক এবং শারীরিকভাবে আপনার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করছে এবং আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সে নিজের সেরা রূপে আপনার সামনে মেলে ধরছে। এই সংকেতটি চিনে নেওয়া মানেই হলো তার মনের দরজার চাবিকাঠি আপনার হাতে চলে আসা। বোনাস পয়েন্ট, আপনার করা প্রতিটি ছোট কাজের প্রশংসা এবং বাড়তি মনোযোগ বা এক্সট্রা অ্যাটেনশন অ্যান্ড অ্যাডমিরেশন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি হয়তো খুব সাধারণ কোনো কথা বলেছেন বা ছোট কোনো কাজ করেছেন, কিন্তু সেই নারীটি তাতে অনেক বেশি উৎসাহ দেখাচ্ছে? হয়তো আপনার অতি সাধারণ কোনো জোকসে সে খিলখিল করে হেসে উঠছে, কিংবা আপনার সাধারণ পোশাকের এমনভাবে প্রশংসা করছে যেন আপনাকে আজ পৃথিবীর সেরা পুরুষ মনে হচ্ছে। মনে রাখবেন, এটি কেবল তার ভদ্রতা নয়, বরং এটি হলো আপনার প্রতি তার চরম দুর্বলতার একটি অন্যতম বড় লক্ষণ। আসলে যখন কোনো নারী কারো প্রতি মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রচণ্ড টান অনুভব করে, তখন সেই পুরুষটির প্রতিটি কাজ তার কাছে স্পেশাল মনে হয়। সে আপনার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং এমন সব ছোট ছোট বিষয় মনে রাখে যা হয়তো আপনি নিজেও ভুলে গেছেন। ধরুন, অনেক দিন আগে আপনি বলেছিলেন আপনার নীল রং পছন্দ, আর সে আজ আপনার সামনে নীল রঙের কোনো পোশাক পরেই চলে এলো। এই যে আপনার ভালো লাগার প্রতি তার এই সূক্ষ্ম নজরদারি, এটিই হলো তার মনের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। মনোবিজ্ঞান বলে, নারীরা যখন কাউকে নিজেদের সঙ্গী হিসেবে কল্পনা করতে শুরু করে, তখন তারা অবচেতনভাবেই সেই পুরুষের প্রতিটি আচরণের প্রশংসা করে তাকে উৎসাহিত করতে থাকে। সে আসলে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে আপনাকে নিজের আরও কাছাকাছি টানতে চায়। 90% পুরুষই মনে করেন মেয়েটি হয়তো সবার সাথেই এমন বন্ধুসুলভ, কিন্তু সত্যিটা হলো নারীরা সবার পেছনে এভাবে সময় বা মনোযোগ নষ্ট করে না। সে যদি আপনার প্রতিটি সামান্য বিষয়েও অসামান্য আগ্রহ দেখায়, তবে বুঝে নিন সে তার হৃদয়ের সিংহাসনটি আপনার জন্য খালি করে রেখেছে। আজকের ভিডিওর এই বোনাস টিপসটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি দেখেন কেউ আপনার ছোট ছোট সাফল্যে আপনার চেয়েও বেশি খুশি হচ্ছে এবং আপনার প্রতিটি কথাকে গুরুত্ব দিচ্ছে, তবে নিশ্চিত থাকুন সে আপনার সাথে একটি গভীর এবং নিবিড় সম্পর্কে স্বপ্ন দেখছে। তার এই বাড়তি মনোযোগ আসলে একটি নিঃশব্দ চিৎকার, যা বলছে, আমি তোমাকে আমার জীবনে খুব করে চাই। তো বন্ধুরা, আজ আমরা জানলাম এমন কিছু গোপন সংকেত সম্পর্কে যা নারীরা সরাসরি মুখে না বললেও তাদের শরীরী ভাষার মাধ্যমে বারবার প্রকাশ করার চেষ্টা করে। একজন সচেতন পুরুষ হিসেবে এই ইশারাগুলো বুঝতে পারা আপনার জন্য অত্যন্ত জরুরি। চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো আরও একবার সংক্ষেপে ঝালিয়ে নেওয়া যাক, যাতে আপনি কখনোই এই বিশেষ সংকেতগুলো চিনতে ভুল না করেন। 1. চোখের মায়াবী ভাষা। যখন কোনো নারী দীর্ঘক্ষণ আপনার চোখে চোখ রেখে আলতো করে হাসে, তখন বুঝে নিন এটি কেবল সাহস নয়, বরং আপনার প্রতি তার তীব্র আকর্ষণের একটি সরাসরি আমন্ত্রণ। তার ওই স্থির চাহনিই বলে দেয় সে আপনাকে কতটা নিবিড়ভাবে চায়। 2. হালকা শারীরিক ছোঁয়া। কথার মাঝে অজান্তেই আপনার হাত, কাঁধ বা বাহু স্পর্শ করা মোটেও সাধারণ বিষয় নয়। এই ছোট ছোট স্পর্শের আড়ালে লুকিয়ে থাকে তার মনের সুপ্ত আকাঙ্ক্ষা এবং আপনার কাছাকাছি আসার প্রবল ইচ্ছা। 3. ঠোঁটের রহস্যময় খেলা।
নিজের ঠোঁট কামড়ানো বা আঙুল দিয়ে ঠোঁট স্পর্শ করা হলো উত্তেজনার এক অবচেতন প্রকাশ। নারীরা যখন আপনার সামনে এমনটা করে তখন বুঝে নিন সে মানসিকভাবে আপনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত। 4. সামনে ঝুঁকে কথা বলা। আপনার দিকে শরীর ঝুঁকিয়ে কথা বলার অর্থ হলো সে আপনাকে কেবল শুনছে না, বরং আপনার অস্তিত্বকে খুব কাছ থেকে অনুভব করতে চায়। এটি তার তীব্র আগ্রহের একটি বড় প্রমাণ। 5. চুলের সাথে চঞ্চলতা। বারবার চুলে আঙুল চালানো বা আপনার সামনে নিজের চুল নিয়ে খেলা করা হলো আপনাকে আকর্ষণ করার একটি চিরাচরিত কৌশল। সে আসলে চায় যেন আপনি তার সৌন্দর্যের দিকে নজর দেন। 6. নিঃশ্বাসের গতি বেড়ে যাওয়া। আপনার খুব কাছে আসার পর যদি তার নিঃশ্বাস ঘন বা গরম হয়ে ওঠে, তবে সেটি তার শরীরের উত্তেজনার বহিঃপ্রকাশ। এই সংকেতটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। 7. বারবার দেখা করার বাহানা। তুচ্ছ কোনো অজুহাতে বারবার আপনার সাথে সময় কাটাতে চাওয়া বা আপনার চারপাশে থাকার চেষ্টা করা প্রমাণ করে যে সে আপনাকে ছাড়া আর কিছুই ভাবছে না। 8. বিশেষ সাজগোজ ও সুগন্ধি। শুধুমাত্র আপনার নজরে পড়ার জন্য। তো বন্ধুরা, আজ আমরা জানলাম এমন কিছু গোপন সংকেত সম্পর্কে যা নারীরা সরাসরি মুখে না বললেও তাদের শরীরী ভাষার মাধ্যমে বারবার প্রকাশ করার চেষ্টা করে। একজন সচেতন পুরুষ হিসেবে এই ইশারাগুলো বুঝতে পারা আপনার জন্য অত্যন্ত জরুরি। চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো আরও একবার সংক্ষেপে ঝালিয়ে নেওয়া যাক, যাতে আপনি কখনোই এই বিশেষ সংকেতগুলো চিনতে ভুল না করেন। 1. চোখের মায়াবী ভাষা। যখন কোনো নারীর দীর্ঘক্ষণ আপনার চোখে চোখ রেখে আলতো করে হাসে, তখন বুঝে নিন এটি কেবল সাহস নয়, বরং আপনার প্রতি তার তীব্র আকর্ষণের একটি সরাসরি আমন্ত্রণ। তার ওই স্থির চাহনিই বলে দেয় সে আপনাকে কতটা নিবিড়ভাবে চায়। 2. হালকা শারীরিক ছোঁয়া। কথার মাঝে অজান্তেই আপনার হাত, কাঁধ বা বাহু স্পর্শ করা মোটেও সাধারণ বিষয় নয়। এই ছোট ছোট স্পর্শের আড়ালে লুকিয়ে থাকে তার মনের সুপ্ত আকাঙ্ক্ষা এবং আপনার কাছাকাছি আসার প্রবল ইচ্ছা। 3. ঠোঁটের রহস্যময় খেলা। নিজের ঠোঁট কামড়ানো বা আঙুল দিয়ে ঠোঁট স্পর্শ করা হলো উত্তেজনার এক অবচেতন প্রকাশ। নারীরা যখন আপনার সামনে এমনটা করে তখন বুঝে নিন সে মানসিকভাবে আপনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত। 4. সামনে ঝুঁকে কথা বলা। আপনার দিকে শরীর ঝুঁকিয়ে কথা বলার অর্থ হলো সে আপনাকে কেবল শুনছে না, বরং আপনার অস্তিত্বকে খুব কাছ থেকে অনুভব করতে চায়। এটি তার তীব্র আগ্রহের একটি বড় প্রমাণ। 5. চুলের সাথে চঞ্চলতা। বারবার চুলে আঙুল চালানো বা আপনার সামনে নিজের চুল নিয়ে খেলা করা হলো আপনাকে আকর্ষণ করার একটি চিরাচরিত কৌশল। সে আসলে চায় যেন আপনি তার সৌন্দর্যের দিকে নজর দেন। 6. নিঃশ্বাসের গতি বেড়ে যাওয়া। আপনার খুব কাছে আসার পর যদি তার নিঃশ্বাস ঘন বা গরম হয়ে ওঠে, তবে সেটি তার শরীরের উত্তেজনার বহিঃপ্রকাশ। এই সংকেতটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। 7. বারবার দেখা করার বাহানা। তুচ্ছ কোনো অজুহাতে বারবার আপনার সাথে সময় কাটাতে চাওয়া বা আপনার চারপাশে থাকার চেষ্টা করা প্রমাণ করে যে সে আপনাকে ছাড়া আর কিছুই ভাবছে না। 8. বিশেষ সাজগোজ ও সুগন্ধি। শুধুমাত্র আপনার নজরে পড়ার জন্যই যখন কোনো নারী নিজেকে অতিরিক্ত পরিপাটি করে সাজিয়ে আপনার সামনে আসে, তখন বুঝে নিন তার জীবনে আপনার গুরুত্ব সবার উপরে। বোনাস টিপস: আপনার প্রতিটি ছোট কাজের প্রশংসা করা এবং আপনাকে বাড়তি মনোযোগ দেওয়া হলো তার হৃদয়ে আপনার জন্য থাকা ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনা থেকে একটি বিষয় নিশ্চয়ই আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে যে নারীর মন বুঝতে পারা যতটা কঠিন মনে করা হয়, আসলে ততটা কঠিন নয়। সমস্যাটা আমাদের, অর্থাৎ পুরুষদের, কারণ আমরা অধিকাংশ সময় তাদের শরীরের এই স্পষ্ট ভাষাগুলো পড়তে পারি না বা অবহেলা করি। একজন সচেতন পুরুষ হিসেবে এই ইশারাগুলো বুঝতে পারা আপনার জন্য অত্যন্ত জরুরি। একজন নারী যখন আপনার জন্য নিজেকে সুন্দর করে সাজায়, আপনার চোখে চোখ রেখে হাসে কিংবা নিভৃতে আপনার সান্নিধ্য চায়, সে আসলে তার আত্মসম্মান বজায় রেখে আপনাকে একটি সবুজ সংকেত দিচ্ছে। এখন দায়িত্বটা আপনার। আপনি কি একজন সচেতন পুরুষের মতো তার এই নীরব আমন্ত্রণগুলো গ্রহণ করে সম্পর্কটিকে পরবর্তী ধাপে নিয়ে যাবেন, নাকি সেই 90% পুরুষের মতো এই দুর্লভ সুযোগটি হাতছাড়া করবেন? মনে রাখবেন, প্রতিটি মানুষের জীবনই ছোট ছোট কিছু মুহূর্ত আর সুযোগের সমষ্টি। হয়তো আপনার খুব কাছের কেউ ঠিক এই মুহূর্তেই আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনি কেবল তার ইশারাগুলো বুঝতে পারছেন না বলেই সম্পর্কটা শুরু হচ্ছে না। আজকের এই ভিডিওতে বলা 8টি পয়েন্ট এবং বোনাস টিপসটি আপনার জীবনে কেবল তথ্যের কাজ করবে না, বরং এটি আপনার সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কগুলোকে আরও গভীর ও মধুর করে তুলবে।
যদি আপনি এই সংকেতগুলোর একটি বা দুটিও কারো মধ্যে লক্ষ্য করে থাকেন, তবে ঘাবড়ে না গিয়ে আত্মবিশ্বাসের সাথে তার সাথে কথা বলুন এবং তার অনুভূতির প্রতি সম্মান জানান। জীবনটা অনেক সুন্দর, আর এই সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের মনের মানুষকে সঠিকভাবে চিনতে পারি। আমাদের আজকের এই আলোচনাটি আপনার কেমন লেগেছে এবং আপনি কি বাস্তব জীবনে এর কোনোটি মিল পেয়েছেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বড় অনুপ্রেরণা যোগায়। যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন সব সাইকোলজিক্যাল টিপস, রিলেশনশিপ গাইড এবং মানুষের মনের গোপন রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বিশাল এক প্ল্যাটফর্মে পরিণত করতে পারে। পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও আপনার মিস না হয়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরও নতুন কোনো রহস্য আর সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।